12.9, 12.8, 11.8, তারপর এক লাফে পুরো 11, তারপর 11.6 এবং হঠাৎ করে আজকে বেড়ে 13.1। এটাই হচ্ছে গত কয়েকদিনের রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। এই পরিসংখ্যানে একটা কথা পরিষ্কার যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়ল। এই তাপমাত্রা বাড়ার কথা ছিল, এই তাপমাত্রা আরও একটু বাড়বে। দিন এবং রাত উভয়ের ক্ষেত্রেই তাপমাত্রা আগামী 48 ঘন্টায় আরও অন্তত গড়ে 1.5 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর আবার তাপমাত্রার পতন 5 তারিখ সোমবার থেকে। 5 থেকে পরবর্তী সোমবার অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আবারও ফিরছে শীতের স্পেল। শৈত্য বলয় তৈরি হতে পারে রাজ্যের কোনো কোনো জোনে, ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সরাসরি শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের সব মিলিয়ে 6টি জেলা। বাকি কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে জাঁকিয়ে শীত ফিরছে এবং সেই শীত আর ডিসেম্বরের শীতের মধ্যে কার্যত একটা প্রতিযোগিতা চলবে। কত নিচে নামতে পারে তাপমাত্রা, যেন হাড্ডাহাড্ডি লড়াই চলবে তার মধ্যে। এতে আখেরে লাভ শীতপ্রেমীদের, কারণ 2023 এবং 2024 একেবারেই কাঙ্ক্ষিত শীত পাওয়া যায়নি, বরঞ্চ 2024 নামমাত্র শীত 2-3 দিনের জন্য দেখা দিয়ে উধাও হয়ে গেছিল। সেক্ষেত্রে সমস্ত শীতপ্রেমীদের মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করে এই 2025 এবং 26-এর শীতের মরশুম একটা ক্লাসিক ইনিংস খেলছে। ধুন্ধুমার ব্যাটিং, কলকাতার তাপমাত্রা নামতে নামতে বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 নেমে গিয়েছিল 11-তে। তারপর সামান্য উত্থান হয়েছিল 1 জানুয়ারি 2026-এর প্রথম দিন। আজ অনেকটা বাড়ল। ইনফ্যাক্ট গতকালের থেকে আজ সকালের বা রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা, তাতে ফারাক হয়ে গেল 2 ডিগ্রি। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ল, যার জেরে গোটা বঙ্গে কোনো কোনো জায়গাতে ঘন কুয়াশা, কোনো কোনো জায়গাতে অতি ঘন কুয়াশা এবং বাদবাকি বঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে। এই কুয়াশার প্রকোপও রাজ্যে অন্তত আগামী রবিবার পর্যন্ত বহাল থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তারপর আবার রবিবার রাত থেকে কুয়াশার দাপট কমবে, তাপমাত্রা কমবে, ফিরতে পারে আবারও একটা জাঁকিয়ে শীতের স্পেল। এখন সেই আশায় দিন গুনছেন শীতপ্রেমীরা। তার কারণ পড়ে পাওয়া 14 আনা এবারের শীতের সর্বোচ্চ মেয়াদ 15 অথবা 16ই জানুয়ারি পর্যন্ত। কারণ সংক্রান্তির পর মাঘ মাসে এমনিতেই আস্তে আস্তে শীতের দাপট কমতে থাকে। অতএব তার আগে যে কদিন জাঁকিয়ে শীতের ইনিংস পাওয়া যায়, সে কদিনই আসল আনন্দ শহর কলকাতা সহ গোটা বাংলার। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।